পাশেও অবশ্যই থাকবো আমরা। না চলে এসে সামনে আমরা একটু করে বাজি আপনার আসুন স্যার, নমস্কার। Thank you. Thank you. এটা আমাদের ব্যাপারে এবারে আপনারা একটু এসে ওনার কাছ থেকে পুরো গল্পটা শুনুন। আপনি একটু কেমন লাগছে আপনার? আমার খুবই ভালো লাগছে অ্যাজ আ ওয়াইফ। আমার প্রচন্ড প্রাউড ফিল হচ্ছে। সেদিন প্রচন্ড ভয়ও পেয়ে গেছিলাম, কেন লাইফের ব্যাপার ছিল, কিন্তু ও প্রচন্ড শক্ত ছিল, বলছে ভয়ের কিছু নেই, যা হবে হবে। এটার জন্য আমি এখানে এসেছি, তার জন্য ভয়ের কিছু নেই, ভগবান আছে। আর আজকে যখন শো স্টার্ট হয়েছে তখন শেষ তো হবেই। আমরাও তো চাই পাকিস্তান কিভাবে জবাব দিক, হ্যাঁ, তাই না? হ্যাঁ। কিন্তু অ্যাজ আ ফ্যামিলি আমাদের তো একটু নার্ভাস ফিল হবেই। কিন্তু ও প্রচন্ড স্ট্রং, ও ভাঙতে দেয়নি। কি ডোন্ট ওয়ারি, যা হবে হবে, যা হবে হবে, অত ভেবে লাভ নেই। তুমি শক্ত থেকো, তাহলেই হবে। মানে আপনার তরফ থেকে তো একটা সাহস জোগানোর ব্যাপার হ্যাঁ, আছে। স্ট্রং তো অবশ্যই থাকতে হবে, নাহলে আমরা উইক হলে তো ওই উইক হয়ে যাবে। আপনাদের তরফ থেকে হ্যাঁ, একটা মানসিক হ্যাঁ, হ্যাঁ, ইয়ে থাকে, সেটা তো আপনারা সাপোর্ট করেন। একদম, একদম। কিভাবে আপনি কতটা এইভাবে সাপোর্ট করতে ইয়ে করেছিলেন? মেনলি যখন স্টার্ট হয়েছিল, সিন্দুর অপারেশন 7 তারিখে স্টার্ট হয়েছিল, তখন থেকে ও বলছিল হয়তো ফোন কন্ট্যাক্ট বেশি হবে না, তো ভয় কিছুর নেই। তুমি যেমনি আমি টাইম পাবো বা কিছু চান্স পাবো আমি কন্ট্যাক্ট করব। তো হট করে 8 তারিখেও নেটওয়ার্ক ডাউন হয়ে গেল, মানে আমি বুঝতে পেরে গেছি কিছু প্রবলেম স্টার্ট হচ্ছে। আমরা নিউজ ওপেন করলাম, তো নিউজে আমরা সবই দেখতে পাচ্ছি স্টার্ট হয়ে গেছে। তো খুবই কম কন্ট্যাক্ট হয়েছে, মিডিলে মাঝে মধ্যে খুব কম চান্স পেয়েছে। কিন্তু হ্যাঁ, এইটুকু খবর পাচ্ছিলাম কি না ভালো আছে, এতে আমরা স্যাটিসফাইড ছিলাম। দিয়ে যখন থামলো, সিজ ফায়ার হলো, তখন একটু নাই স্যাটিসফ্যাকশন হলো। কিন্তু হ্যাঁ, আমরা কেউ উইক হয়নি, ও ফুল ফ্যামিলি ফুল সাপোর্টেড ছিলাম কি না। প্রচন্ড, খুবই টেনশন, মানে আমরা, ও মানে অ্যাকচুয়ালি হিন্ট, প্রপার হিন্ট তো দিবে না, কেন যতই হোক সবাই ঘাবিয়ে যাবে। কিন্তু ও বলছিল স্ট্রং থাকবা, ভয়ের কিছু নেই, আমরা সবাই একসাথে আছি, কোনো ব্যাপার নেই, যেটা হবে হবে। এর জন্যই আমি বিএসএফ এসেছি। তো রিয়া রয়, ফোনে যোগাযোগ হচ্ছিল, হয়তো কিছু সেকেন্ডের জন্য কথা বললো, ফোন নিয়ে নিল, এরকম টাইপের। প্রচন্ড, মানে আমি ভাবতে পারিনি। ও আমাকে বলছিল এরকম হবে হবে, তো আমি কি হবে হয়তো, আমি কি, কিন্তু কালকে যখন বললো কি না সত্যি ডেকেছে, আমার খুবই ভালো লেগেছে, আমি খুবই এক্সাইটেড ছিলাম দেখার জন্য। প্রচন্ড রিস্ক থাকে। হ্যাঁ, অ্যাকচুয়ালি জেনেই তো আমরা আগে বেড়েছি। ও বিএসএফ সবকিছু জেনে এক্সপেক্ট করে আমি ওর সাথে আগে লাইফে আছি, আমি ওকে ফুল সাপোর্ট করবো আগের জন্য। আমি হাউস ওয়াইফ, রিয়া রয়, কাশিম বাজার, একটাই মেয়ে। সেদিন ঘটেছিল মানে হচ্ছে, সেদিন সাম্বা সেক্টরে ফায়ার হচ্ছিল। ফায়ারের পরে আমরা যখন মানে যতবার ফায়ার হয় সেখানে অপোজিট ফায়ার করে আমাদের উপর, তারপর আমরা রিপ্লাই দিই, কারণ আমরা চাই না কোনো দেশের সঙ্গে কোনো কিছু হোক, কারোর সঙ্গে ঝামেলা হোক। কিন্তু সেই রাতে পেহেলগাম অ্যাটাক যখন হয়েছিল, তারপর থেকে আমরা বুঝতে পেরেছিলাম কিছু একটা হবে। আমাদের অফিসার বাগেরা যারা ছিল তারা বলেছিল যে তোমরা রেডি থাকো, তোমরা সেই হিসাবে থাকো। তো সেই হিসাবে আমরা রেডি ছিলাম। আমাদের যত হাতিয়ার আছে, অ্যামুনেশন আছে, নিয়ে গাড়িতে লোড করে একদম ওকে। তো আমরা টোটাল 8 থেকে 10 জন ছিলাম। 8 থেকে 10 জন ছিলাম, তো আমরা ডেলি প্র্যাকটিস করতাম। করতে করতে সেদিনকার রাতের বেলায়, যেই রাতে ঘটনা হয়েছিল 8 তারিখ আর 9 তারিখ, 8 তারিখ আর 9 তারিখ, সেই রাতের মধ্যে আমাদেরকে ফোন করে অফিসার, আমাদের যে ছিল কমান্ডেন্ট অফিসার, তিনি বলেন যে এই এর মধ্যে যে যেমন অবস্থায় ছিলাম সেই অবস্থায় মোটার আমাদের লে ছিল, অলরেডি সবকিছু ওকে ছিল, আমরা গিয়ে ফায়ার করি ওখান থেকে, সেই জায়গা আমরা ছাড়ি। সেই জায়গা ছাড়ার পর অন্য জায়গায় যাই, সেখান থেকেও আমরা ফায়ার করি, মিনিমাম 12 বোম ফায়ার করি। সেখান থেকে ছাড়ি জায়গা, অন্য জায়গায় গেলাম। সেখানে গিয়ে যখন ফায়ার করি তখন মাথার উপর দিয়ে আমাদের পুরো কন্টিনিউ ডাইরেক্ট ফায়ার চলছিল ছোট হাতিয়ারগুলোর।
যেগুলো বড় ইয়ে আছে ডাইরেক্ট ফায়ার চলছিল আমাদের। হ্যাঁ উপান্ত থেকে। হ্যাঁ, ও প্রান্ত থেকে চলছিল, আমাদের থেকেও চলছিল, ওদের কাছ থেকেও চলছিল, আমরা দেখতে পারছি। হুম। কারণ ট্রেসার ট্রেসার বগেরা ছিল, রেড কালারের হতায় মানে হয়, তো এগুলো চলছিল। তো সেই জায়গা থেকে আমরা আধা ঘন্টা ওয়েট করলাম, যখন ফায়ারটা থামলো না, কিন্তু তখন আমাদেরকে সাহেব বললো জায়গাটা ছেড়ে আর একটা লাস্ট লোকেশন যেটা আছে সেখানে যাও, সেখান থেকেও যেখান থেকে ফায়ার আসছে সেই আমরা দিয়ে দিচ্ছি, ডাটা ডিগ্রি দিয়ে দিচ্ছি, সেখানে ফায়ার করো। সে ডাটা ডিগ্রি আমাদেরকে দেয়, দেওয়ার পর আমরা ফায়ার করি। তো সেখানে পরে সকালে জানতে পারা যায় সেখানে 7-8 জন মিলিটিয়ান্স বগেরা ছিল, তাদেরকে যারা সাপোর্ট করছিল মারা যায়। তারপরে সেখানকার যত পাকিস্তান রেঞ্জার বগেরা ছিল তারাও সেখান থেকে চলে যায়, দৌড়িয়ে ঘাঁটি ছেড়ে চলে যায়। ঘাঁটি ছেড়ে চলে যায়, পুরো একদম পোস্ট ছেড়ে চলে যায়। তা আমি আমি এসছি 20 days হলো ছুটিতে, তো ছুটির আগে পর্যন্ত তারা এখন পর্যন্ত রিটার্ন আসেনি। এখন মানে ওই হ্যাঁ, পাকিস্তান পাকিস্তান পোস্টে ইয়া সেখানকার যারা আছে তারা আর আসেনি। তো আপনি কোথায় ছিলেন? আমি ছিলাম হচ্ছে সাম্বাতে ছিলাম, জম্মুর আন্ডারে পড়ে, আইনগর সেক্টর, সেখানে ছিলাম। ক্ষয়ক্ষতি তাদের বেশি হয়েছে বলে মনে করেন? ক্ষয়ক্ষতি ওদেরই হয়েছে, আমাদের তো কিছুই হয়নি। কারণ আমাদের তো ওরা যেগুলো ফায়ার করেছে সেগুলো সব গাছে লাগছে, না হলে কারণ আমাদের ডিফেন্স বানানো আছে সামনে, ডবল ডিফেন্স বানানো আছে, টোটাল 3টে লাইন বানানো আছে। মানে আমাদের কমান্ডেন্ট স্যার এত সুন্দর করে সেই জিনিসটা জায়গাটাকে করেছে, মানে এত সাফ সাফাই সবকিছু করে আমাদের সেফটির জন্য খুব ভালো করে রেখেছে, ডিফেন্স বানানো আছে। ডিএম সাহেব ডেকেছিল এই কারণে যে ডিএম সাহেবকে আমাদের কমান্ডিং অফিসার তরফ থেকে লেটার পাঠানো হয়েছিল যে আমি সেই রাতের বেলায় আমরা ফায়ার করেছিলাম, তাতে আমাদের জখমি হয়েছে, মারা গেছে অনেকজন, সেই অনুযায়ী ডিএম স্যারকে সম্বর্ধনা দেওয়ার জন্য আমাকে আজ ডাকা হয়েছে। এই দেশের জন্য এত বড় একটা অপারেশন সাকসেস করার পর কেমন অনুভূতিটা? খুবই ভালো লাগলো। অনেকজন 35 বছর 40 বছর চাকরি করে গিয়েও তারা কোনোদিন এরকম মকা পায় না, আমি মকা পেয়েছি। আর সেদিনকার তো রাত আমি চাইছিলাম যে আর 2-3 দিন হোক, বরবাদ করবো আরো, কিন্তু মকা একদিনই পেয়েছি, একটা রাতেই পেয়েছি। মানে এই মকাটা পাওয়ার জন্য তো বিএসএফ একদম যোগদান করা। একদম একদম তারপরে আপনি খুব পেয়েছেন। প্রাউড ফিল হচ্ছে আমার যে আমি এটা করতে পারলাম। আমি বহরমপুরের বাসিন্দা হয়ে সেটা আমি একটা জম্মুতে গিয়ে এরকম জায়গায় আমি পদক্ষেপ নিলাম, ভালো ভালো লাগলো খুবই। আর চাই এরকম হোক, আমি তো চাই, কারণ হচ্ছে আমি একদম জবাব দিতে রেডি, কারণ সে যদি চোখ দেখায় তাকে তো ছাড়বো না। আজকে কেমন লাগছে এই সম্বর্ধনা পেয়ে? খুবই ভালো লাগছে, ডিএম সাহেব খুবই ভালো, খুবই ভালোভাবে কথা বললো, সবকিছু। 8-9 আপনারা ব্যাটালিয়নে কতজন ছিলেন? 8-9 মে। আপনারা ব্যাটালিয়নে কতজন ছিলেন? আমরা টোটাল যে জায়গা থেকে ফায়ার করছিলাম আমরা টোটাল ছিলাম 8 থেকে 9 জন ছিলাম। আর আমরা 8-9 জনই করছিলাম এক জায়গা থেকে, আর বাদ বাকি যারা ডাইরেক্ট ফায়ার করছিল তারা তো আগে থেকে করছিল, ছোট হাতিয়ারে তারা করছিল, আর আমরা 8 জন ছিলাম যেটা বড় হাতিয়ারে করছিল, মানে বোম যেগুলো পড়ে সেগুলো আমরা করছিলাম। কি নাম? আমার নাম শুভজিৎ রায়, আমার বহরমপুর কাশিমবাজারে বাড়ি।